শুরু করছি আমাদের আজকের ক্লাস এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 17 নম্বর প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, আমরা ইংলিশ গ্রামারের যে প্র্যাকটিস ক্লাস শুরু করেছিলাম আজকে 17 নম্বর। এর আগে কিন্তু আমরা 16টা ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু নতুন কিছু কনসেপ্ট শিখেছি, যেখানে তোমাদের এসএলএসটি ইংলিশ যে পরীক্ষা তোমরা বসতে চলেছে তোমাদের সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। সেগুলো প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে প্রশ্ন ধরে ধরে আলোচনা করা হয়েছে। ঠিক তেমনই আরও কিছু নতুন কনসেপ্ট, নতুন কিছু আইডিয়া নিয়ে, নতুন কিছু রুলস নিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের ক্লাস 17 নম্বর ক্লাস। আগের ভিডিওগুলো আমি প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করে সেটা দেখে নিতে পারো। ক্লিয়ার? তো শুরু করছি আমরা আমাদের আজকের সেশন। আজকে আমরা 17 নম্বর প্র্যাকটিস ক্লাস আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত বা হেল্পফুল হবে, যে প্রশ্নগুলো বা কনসেপ্টগুলো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লর্ড জাস্টিস। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পাবে। দেখো, আমাদের কিছু ওয়ার্ড আছে বা যেগুলোকে আমরা বলতে পারি কম্বাইন্ড ওয়ার্ড আছে, যেগুলোর আমাদের প্লুরাল করতে হয়, এবং প্লুরাল করার নিয়ম হচ্ছে আমাদের কিছু কম্বাইন্ড যে ওয়ার্ডগুলো আছে তাদের হেড ওয়ার্ড বা মেন ওয়ার্ড যেটাকে আমরা বলবো সেটাকে আমাদেরকে প্লুরাল করতে হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল তোমাদের এখানে বলি, যেমন একটা আমি যদি বলি পাসার বাই, ঠিক আছে, পাসার বাই, এটা যদি আমাদের প্লুরাল করতে বলা হয় তাহলে এটা কি প্লুরাল করবো? তো আমাকে এখানে খুঁজতে হবে এদের মধ্যে হেডওয়ার্ড কোনটা। তো হেডওয়ার্ড নিশ্চয়ই বাই নয়, এখানে হেডওয়ার্ড হচ্ছে পাসার। ঠিক আছে, তো এখানে হবে পাসার্স বাই, পাসার্স বাই, এটা হয়ে যাবে প্লুরাল। ওকে, এইভাবে প্লুরাল করতে হয়। ঠিক ঠিক তেমনই একটা প্রশ্ন আছে, লর্ড জাস্টিস, এটার কী হবে বলো আনসার? আরও কিন্তু এরকম ওয়ার্ড আছে, অনেক এরকম আছে, একটা লিস্ট আছে, তোমাদের সেই লিস্টটা কিন্তু পড়তে হবে। এখান থেকে প্রশ্ন হতেই পারে, মানে কেউ বলতে পারে না যেখান থেকে প্রশ্ন হবে না, কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, চান্স আছে। যেমন আমরা বলি না সিস্টার ইন ল, ঠিক আছে, সিস্টার ইন ল, সিস্টার ইন ল, এটার আমরা যদি আমাদের এটা প্লুরাল করতে বলা হয় তাহলে এখানকার হেডওয়ার্ড কী আছে? হেডওয়ার্ড হচ্ছে আমাদের এখানে সিস্টার, সিস্টার হচ্ছে হেডওয়ার্ড, তাহলে এটার আমাদের কী হবে? সিস্টার্স ইন ল হবে। ঠিক আছে, সিস্টার্স ইন ল, এটা প্লুরাল হয়ে গেল। এরকম প্রচুর ওয়ার্ড আছে, একটা লিস্ট আমি বারবার বলছি আছে। আমি যদি আরও একটা বলি, যেমন আমাদের হচ্ছে সার্ভেন্ট দিয়ে একটা প্রশ্ন হয়, যেমন যদি বলে ওম্যান সার্ভেন্ট, ওম্যান সার্ভেন্ট, ঠিক আছে, ওমেন সার্ভেন্ট, তো এটার যদি প্লুরাল করতে বলা হয় তখন কি হবে? তো এখানে আমাদের হেডওয়ার্ড কোনটা, আমরা হেডওয়ার্ড কোনটাকে মানবো, ওম্যানটাকে নাকি সার্ভেন্টটাকে? তো এখানে আমাদের হেডওয়ার্ড কিন্তু ওম্যান, ঠিক আছে, তাই এখানে আমাদের এটার প্লুরাল করতে বললে এটা হবে ওমেন সার্ভেন্ট, ঠিক আছে, এই ম্যানটা ওমেন হয়ে যাবে অ্যান্ড সার্ভেন্ট, এরকম হয়। ওকে, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে, যেখানে তোমাদের দুটো ক্ষেত্রেই চেঞ্জ হয়। ঠিক তেমনই একটা ব্যতিক্রম প্রশ্ন হচ্ছে, বা যেখানে ব্যতিক্রম যেটা বললাম সেটা হচ্ছে লর্ড জাস্টিস। তো এটার প্লুরাল করতে গেলে আমাকে এখানে দুটোরই প্লুরাল করতে হবে। এখানে লর্ড জাস্টিস এটা হবে না, আর এখানে দেখো লর্ডস জাস্টিস আছে, এটাও হবে না। এখানে জাস্টিসটাকে প্লুরাল করা হয়েছে, এটাও হবে না। তো এটার হবে আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি, লর্ডস জাস্টিসেস, দুটোকেই কিন্তু প্লুরাল করতে হবে। ক্লিয়ার? বারবার বলছি, এর একটা লিস্ট আছে, সেটা কিন্তু পড়ে নেবে। ওকে, চলো, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন আরও একটা আছে, আমরা যেমনটা একটু আগে এখানে বললাম ওমেন সার্ভেন্ট, আর একটা হয় মেড সার্ভেন্ট, ঠিক আছে, মেড সার্ভেন্ট। এটার যদি প্লুরাল করতে বলা হয় কী হবে বলো তো? এখানকার হেডওয়ার্ড কোনটা? এখানকার হেডওয়ার্ড আমরা এখানে ওম্যান সার্ভেন্টে করেছি, ওম্যানটাকে প্লুরাল হেডওয়ার্ড ধরেছি এবং এটার প্লুরাল করেছি এখানে, ঠিক আছে। আর এখানে আমার যদি বলা হয় মেড সার্ভেন্ট, এখানে কিন্তু হেডওয়ার্ড মেড নয়, এখানে হেডওয়ার্ড হচ্ছে সার্ভেন্ট, এখানে হেডওয়ার্ড হচ্ছে কিন্তু সার্ভেন্ট, তাই এটার যদি আমাদের প্লুরাল করতে বলা হয় তাহলে সেটা হবে মেড সার্ভেন্ট হবে, ঠিক আছে, মানে এই সার্ভেন্টার প্লুরাল করতে হবে, এখানে এস করতে হবে। ওকে, এইভাবে হয়ে থাকে। তো তোমাদের পরীক্ষায় কি হবে, তোমাদেরকে অপশানগুলো কেমন দেবে? এই যে মেড সার্ভেন্ট বলবে এটার প্লুরাল কি বলে, তোমাদের এখানে মেডস এখানটায় এস করে দেবে, ঠিক আছে, তারপর দুটোতে এস করে দেবে এরকম। বাট তোমাকে একটা এর যে বললাম লিস্টটা আছে মুখস্থ করে নিতে হবে। আরও কিছু এর ব্যতিক্রম কিছু রুলস আছে কিন্তু, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক ড্যাশ অফ দ্য বুকস ড্যাশ অ্যারেঞ্জ। কী হবে এখানে? পাইলস অন পাইলস, মানে এখানে পাইলস অন পাইলস, তারপরে এখানে ভার্বটাকে ওয়ার নেব, নাকি পাইল অন পাইল তারপরে ওয়াজ নেব, নাকি পাইল অন পাইল তারপরে ওয়ার? এখানে দেখো, এটা হচ্ছে প্লুরাল আছে, এখানে ভার্ব প্লুরাল আছে, এখানে সিঙ্গুলার আছে, এখানে ভার্ব সিঙ্গুলার আছে, এখানে দেখো সিঙ্গুলার আছে কিন্তু ভার্ব প্লুরাল আছে, এখানে এটা প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার আছে। তো কী নেবে এখানে আমরা সঠিক অ্যাকচুয়ালি?
পাইল অন পাইল নাকি পাইলস অন পাইলস? দেখো একটা এই কনসেপ্টের উপরে কিন্তু অলরেডি আমাদের মাদ্রাসাতে একটা পরীক্ষা মানে একটা পরীক্ষাতে যে হয়েছিল, তোমরা যারা দিয়েছিলে তারা কিন্তু জানো, একটা প্রশ্ন কিন্তু অলরেডি এসে গেছে। ওয়ার্ড ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড ফর ওয়ার্ড। এই প্রশ্নটা নিশ্চয়ই দেখেছো তোমরা, যারা মাদ্রাসার পেপার সলভ করেছো সেখানে দেখেছো নিশ্চয়ই এই ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড ফর ওয়ার্ড। সেখানে তোমাকে এই ফরটা ছিল না, এখানে ব্লাঙ্ক ছিল, দিয়ে এখানে কি বসবে অ্যাকচুয়ালি এরকম দিয়েছিল। তো ও অপশানে তোমাদের এরকম ছিল, অপশানে এরকম ছিল, বাই ছিল, ওকে, উইথ ছিল, ফর ছিল, এরকম ছিল। তো এখানে এখানে একটা কনসেপ্ট আছে, যখন এই প্রিপোজিশন দিয়ে দুটো ওয়ার্ডকে যুক্ত করা হয়, যেমন আমি বলতে পারি আমাদের আরও কিছু ওয়ার্ড আছে এরকম, যেমন দেখো ওমেন, আফটার ওমেন, এখানে একটা প্রেপোজিশন আছে, এখানেও একটা প্রেপোজিশন আছে। তো প্রেপোজিশন দিয়ে যখনই কোনো দুটো ওয়ার্ডকে সেম ওয়ার্ডকে অ্যাড করা হবে তখন কিন্তু সেটাকে কি হয়, সিঙ্গুলার রাখতে হয়। আমি এখানে কিন্তু ওমেন লিখেছি, বাট এটা কিন্তু ভুল, এটা অ্যাকচুয়ালি হবে ওম্যান হবে, ঠিক আছে, ওমেন আফটার ওমেন, এটা কিন্তু সঠিক। ওকে, যেমন যেমন এটা বললাম ওয়ার্ড ফর ওয়ার্ড, আরও এরকম কিছু আছে কয়েকটা, দেখে নেবে। যেমন এখানে আরও একটা লেখা যায়, যেটা আমরা সবাই জানি, ডে বাই ডে, ঠিক আছে, ডে বাই ডে। তোমাকে কিন্তু পরীক্ষায় ডেজ বাই ডেজ করে দেবে, সেটা কিন্তু নয়, ডে বাই ডে হবে অ্যাকচুয়ালি। আরও হয় পেজ আফটার পেজ, পেজ আফটার পেজ। আরও আছে আমরা যদি বলি ডোর টু ডোর, ওকে, ডোর টু ডোর। এখানে দেখো সবগুলো কিন্তু যখন প্রেপোজিশন দিয়ে যুক্ত হবে তখন তোমাকে সিঙ্গুলারটা নিতে হবে। তো এখানে ঠিক তেমনই, যখন একটা প্রেপোজিশন দিয়ে যুক্ত হচ্ছে আমরা সিঙ্গুলারটাকে নেব। সিঙ্গুলার কোথায় আছে দেখো, পাইল অন পাইল। এবার আর একটা প্রশ্ন হচ্ছে, এখানেও পাইল আছে, ওকে, তো মোটামুটি এই দুটো আমাদের অপশান হবে না। এবার এখানে পাইল অন পাইল তো পেয়ে গেলাম, এবার আমাকে ভাবটাকে কি বসাতে হবে। তো এই পাইল অন পাইল এটা যেহেতু সিঙ্গুলার, তাই আমাকে ভাবটাকেও সিঙ্গুলার নিতে হবে, সুতরাং ওয়াজ নিতে হবে। তো এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, পাইল অন পাইল অফ বুকস ওয়াজ অ্যারেঞ্জ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3, এরর কারেকশন থেকে একটা প্রশ্ন আছে, বা এরর ডিটেকশন যাই বলো। তো এখানে বলছে ওয়ান ক্যানট সাকসিড ইন লাইফ আনলেস ওয়ান আর নট পাংচুয়াল ইন ওনস ওয়ার্ক, নো এরর। যদি নো এরর থাকে তাহলে অপশান ডি। তো এখানে কী হবে সঠিক আনসার, খুব ভালো করে দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে বলছে ওয়ান ক্যান নট সাকসিড ইন লাইফ, এখানে তো ঠিকই আছে, এখানে কোথাও ভুল দেখছি না, ঠিক আছে। তারপরে বলছে আনলেস ওয়ান আর নট পাংচুয়াল ইন ওয়ানস ওয়ার্ক, এখানে ওয়ানস ওয়ার্ক এটাও ঠিকই আছে। আমাদের ভুল আছে এই জায়গাটাতে, এবং আমি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি আমাদের ভুলটা আছে। প্রথমত দেখো তোমাদের ভালো করে ক্লিয়ার করে দিই, এই ওয়ান আছে এখানে, ঠিক আছে, ওয়ানের পরে আর বসেছে, তো এটা তো একটা ভুল, এটা তো একটা ভুল, ওয়ানের পরে আর বসেছে। এবং আমি যদি আরও ওই আনলেস ওয়ার্ডটাকে দেখি, আনলেস ওয়ার্ডটাকে দেখি, দেখো আমাদের হচ্ছে আনলেস আর একটা হয় আনটিল। তো এই 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 আনটিলের কিন্তু দুরকম ব্যবহার হয়ে থাকে। আনটিলের আমরা কীরকমভাবে ব্যবহার করি, আনটিল দুরকমভাবে ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা এই আনটিলটাকে প্রেপোজিশন হিসেবেও ইউজ করতে পারি, ঠিক আছে, প্রেপোজিশন হিসেবে ইউজ করতে পারি, আবার আনটিলটাকে কনজাংশন হিসাবেও ইউজ করে থাকি। কিন্তু এই আনলেস এ কিন্তু অলওয়েজ কী হয়, কনজাংশনের কাজ করে, ঠিক আছে, কনজাংশনের কাজ করে। এবং আরও একটা জিনিস, এই আনটিল এটা হচ্ছে কি বোঝায়, এটার দ্বারা আমরা টাইমটাকে বোঝাই, টাইম। আর আনলেস এর দ্বারা আমরা কী বোঝাই, কন্ডিশন বোঝাই। এগুলো কিন্তু মাথায় রাখবে, তোমাদের আনসার করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে আমি এখানে কি বললাম যদি ভালো করে দেখো, দেখো এখানে আনলেস হচ্ছে আমাদের একটা মেন ওয়ার্ড, এবং আনলেসটা আর আনটিলটাকে যদি আমি মার্ক করে ভালো করে বুঝতে হবে, আনলেস সবসময় কনজাংশনের কাজ করে, আর আনটিল হচ্ছে প্রেপোজিশন এবং কনজাংশন উভয়ের কাজ করে। আর আনলেস দিয়ে আমরা কোনো কিছু কন্ডিশন বোঝাই, আর আনটিল দিয়ে আমরা টাইমটাকে বোঝাই। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার করতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে আমি যেটা বললাম, আমি এখানে একটা তো ভুল পেয়েই গেছি, ওয়ানের পরে আর সাধারণত হয় না। এবং এখানে দেখো আর একটা জিনিস আছে, এখানে
আনলেস আছে, আবার এখানে নট আছে। আমরা সাধারণত আনলেসের সঙ্গে নট ইউজ করতে পারি না। আনলেস যে সেন্টেন্সে থাকবে সেখানে আমরা নট ইউজ করতে পারি না, কারণ আনলেসে নিজেই নেগেটিভ, এর সঙ্গে নেগেটিভ যাবে না। তো আমাদের মোটামুটি আমরা এই কোশ্চেনটাতে যদি দেখি আমাদের দু জায়গাতে ভুল আছে, কিন্তু আমাদের তো আনসার সিলেক্ট করতে হবে যে কোনো একটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই আনলেসটাকে এমন একটা কিছু দিয়ে রিপ্লেস করব যাতে আমাদের পুরো সেন্টেন্সটা ঠিক হয়। এবং আমি বললাম এই আনলেস আমাদের কি বোঝায়, কন্ডিশন বোঝায়, আনলেস কন্ডিশন বোঝায়। তাহলে আনলেসটাকে তুলে আমাকে এমন একটা ওয়ার্ড আনতে হবে যেটা কন্ডিশন বোঝায়। তো এই আনলেসটার আমরা যদি ইফ দিয়ে রিপ্লেস করি, ইফ দিয়ে রিপ্লেস করলে কি হচ্ছে দেখো তো, ওয়ান ক্যান নট সাকসিড ইন লাইফ ইফ ওয়ান আর, এবং এই আরটাকে আমি তখন করে দেবো কি ইজ। এবার দেখো তো আমি যদি তার মানে এই অপশান বিতে যদি কারেকশান করি তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা ঠিক হয়ে যাচ্ছে। ওয়ান ক্যানট সাকসিড ইন লাইফ ইফ ওয়ান ইজ নট, এবং ইফের সঙ্গে আমি যদি আনলেসের পরিবর্তে এখানে ইফ ইউজ করি, ইফ ওয়ান ইজ নট, ইফের সঙ্গে কিন্তু কন্ডিশান এই নট যায়। ওকে, ইফের সঙ্গে নট যায় এবং ইফ এটাও একটা কন্ডিশান বোঝায়। তো এখানে আনলেসের পরিবর্তে ইফ বসালাম এবং এটাকে আরটাকে ইজ করে দিলাম। সুতরাং আমি যা আমার মানে সেন্টেন্সটা ঠিক করার হলো আমি এই অপশান বিতেই করলাম। তো এখানে আমি অপশান বিটা নিতেই পারি এবং এরপরে দেখো আমাদের সেন্টেন্সটা কিন্তু ঠিকই আছে, ওয়ান ক্যানট সাকসিড ইন লাইফ ইফ ওয়ান ইজ নট পাংচুয়াল ইন ওয়ানস ওয়ার্ক। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? তো এই জিনিসটা কিন্তু মাথায় লাগবে, আনলেস এবং আনটিলের ব্যাপারটা। ওকে, চলো আনটিলটা এখানে কি লিখলাম, ইউএন আর টি, আইটা হবে না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, পুট ইয়োর ড্যাশ অন দ্য ডকুমেন্টস, সাইন, সিগনেচার বোথ এ অ্যান্ড বি অ্যান্ড ডি হচ্ছে সাইন্স। তো এখানে আমাদের কোশ্চেন নাম্বার 4 হচ্ছে পুট ইয়োর, সাইন বসাবো নাকি সিগনেচার বসাবো নাকি বোথ ঠিক করবো। তোমরা অনেক সময় হয়তো বোথটা দেখে অনেকে বোথ করতে চাইবে, বাট তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই ইফ এটা কি, এটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি এটাকে আমরা। ঠিক আছে, ইফ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমাদের একটা নাউনের প্রয়োজন হয়। অ্যাডজেক্টিভ এর পরে নাউন হয় আমরা জানি। তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমি যেমন বললাম মাই, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবং এর পরে কিছু একটা আমাকে দিতেই হবে। দেখো নাহলে খালি খালি লাগছে। মাই কি, মাই বুকস, মাই পেন, মাই মোবাইল, মাই ল্যাপটপ, মাই যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে বললাম মাই বুক, তো এটা হচ্ছে নাউন, আর এই মা এটা হলো কি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানেও ইওর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ইওরের পরে আমাদের একটা নাউন প্রয়োজন হয়। এবং প্রশ্ন এবার ব্যাপার হচ্ছে এখানে সিগনেচার নাকি সাইন, কোনটাকে আমরা নাউন ধরবো। এখানে আমরা নাউন ধরবো সিগনেচারটাকে। সিগনেচার হচ্ছে নাউন আর এই সাইন হচ্ছে ভার্ব। এবার একটা বিষয়, সিগনেচার হচ্ছে নাউন, তো এখানে আমাদের আনসার অ্যাকচুয়ালি সিগনেচারই হবে, পুট ইয়োর সিগনেচার অন দ্য ডকুমেন্টস। ওকে, এবার এই সাইনটাকে আমি বললাম ভার্ব, এখানে সাইন আমরা ভার্ব হিসাবে ধরছি, কিন্তু এই সাইন কিন্তু এটা নাউন হিসাবেও কাজ করে। কিন্তু যখন এটা নাউন হিসেবে কাজ করবে এর মিনিং চেঞ্জ হয়ে যাবে। মানে আমি যেই এখানে যদি এই সেন্টেন্সে যদি আমি সাইনটাকে নাউন হিসেবে ইউজ করি তাহলে আমার যে মিনিংটা দরকার সেই মিনিংটা আসবে না। এখানে আমি যখন সাইনটাকে নাউন হিসেবে ইউজ করবো তখন এর মিনিং চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বলতে পারি ধরো কারোর মধ্যে কোনো একটা গুণ দেখে আমি তাকে বললাম ইটস ইয়োর গুড সাইন। ওকে, তো এই সাইন মানে কি, এই সাইন মানে তখন কোনো একটা মার্ক বোঝাচ্ছে, মার্ক বা কোনো কিছু একটা মানে তার একটা ফিচার্সকে কোয়ালিফাই করার জন্য একটা মার্ক বোঝাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে মিনিং। ওকে, তো আমি যেটা বলতে চাইলাম আমার এখানে আনসার তো সিগনেচার হচ্ছে একটা নাউন এবং এই সাইন হচ্ছে ভার্ব হিসাবে কাজ করে, কিন্তু সাইনের নাউনও হয়, কিন্তু সেক্ষেত্রে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন যেটা বললাম ইট ইজ ইয়োর গুড সাইন, এরকম কিছু আমরা বলতে পারি। তো সেই সাইনের মানে কোনো কিছু মার্ক বোঝায়। ওকে, তো এখানে কিন্তু অপশান বি হবে সঠিক অ্যান্সার, পুট ইয়োর সিগনেচার অন দ্য ডকুমেন্টস। নেক্সট কোশ্চেন ন্যারেশন থেকে আছে, মাদার সেইড ডু নট গো আউট ইন রেন। এখানে ইন দ্য রেন করলে বেটার হয়। ওকে, ইন দ্য রেইন। দেখো তো এখানে কি বলছে, মাদার সেইড ডু নট, এটা সাধারণত ডু নট আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। ডু নট গো এবং ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যে আমরা কোনো কিছু অর্ডার কমেন্ট এরকম বোঝায়। ওকে, তো এখানে মাদার কী হবে দেখো, মাদার রিকোয়েস্টেড, মাদার
এখানে তো রিকোয়েস্ট অ্যাকচুয়ালি করছে না, এখানে আছে প্লিডেড, এখানে আছে সাজেস্ট। একটা ওয়ার্ড পাই আমরা, বিড একটা ওয়ার্ড হয়, বিড, আর একটা ওয়ার্ড হয় ফরওয়ার্ড। তো এই বিডের V2, এটা বিড হচ্ছে V1, V2 হচ্ছে বেড, V3 হচ্ছে বিডেন, BIDDEN। ঠিক তেমনই ফরওয়ার্ড, সরি এখানে একটুখানি আমার ভুল হয়ে গেল, ফরবেডটা এটা V2, ফরবিড প্রথমে হবে ফরবিড, ঠিক আছে, ফরবিড, তারপরে হচ্ছে ফরবেড, তারপরে হচ্ছে ফরবিডেন। ক্লিয়ার? তাহলে এখানে এই ফরবিড কথাটা এখানে আছে। ফরবিড মানে কোনো কিছুকে বারণ করাকে আমরা সাধারণত এই ক্ষেত্রে ফরবিড কথাটা ইউজ করি। তো এখানে দেখো মা তাকে বারণ করছে, তো এখানে ফরবিড হবে, মাদার ফরবিড হার। এবার এখানে আছে দেখো নট টু গো, নট টু গো, যেহেতু এই ফরবিডের মধ্যে দিয়ে এই নট কথাটা মানে বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে আন্ডারস্টুড আছে, এর মধ্যে নটটা এর মধ্যেই আছে, মানে এখানে নট মানে বারণ করছে, আর এখানে ফরওয়ার্ড ওয়ার্ডটা এটা দিয়েই নেগেটিভ একটা সেন্স আছে, মাদার ফরওয়ার্ড। তো অনেকে কিন্তু এই মাদার ফরওয়ার্ড কী হবে তারপরে নট অ্যাড করবে, ঠিক আছে, নট টু গো আউট ইন দ্য রেন, এরকম করার চেষ্টা করবে, এবং অপশানে কিন্তু সেটাও থাকবে, এখানে আছে, এখানে হয়তো এখানে ফরবিড দিয়ে নেই, এরকম নট কিন্তু থাকবে তোমাদের, সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, সেটা অনেকে ভুল করবে। বাট এখানে দেখতে হবে তুমি এই নটটাকে রিপ্লেস করছো এই ফরবিড ওয়ার্ডটা দিয়ে, তাই নটটা কিন্তু হবে না, মাদার ফরবিড টু গো আউট ইন দ্য রেন। ওকে, তো এটাই হবে সঠিক আনসার, কারণ এই ফরওয়ার্ডের জন্য এই নট ওয়ার্ডটা কিন্তু অলরেডি উঠে যাবে। ক্লিয়ার? আর এটা আমরা সাধারণত কোনো কমেন্ট বোঝাতে এটা ইউজ করি, ঠিক আছে। বিড, বেড, বিডেন, এখানে হচ্ছে এটা হবে না কিন্তু, ওকে, এটা হবে না, এখানে হবে ফরবিড, ফরবেড, ফরবিডেন। ক্লিয়ার? নেক্সট আবার একটা এরর কারেকশন থেকে প্রশ্ন আছে, দেখো, রবি ওয়াজ কোয়াইট ট্রাইং হার্ড টু রিমেম্বার সামথিং ফ্রম বিফোর দ্য সেপারেশন বিসাইড ব্রিফ মেমোরিজ অফ হিজ ডটার্স আনবি অ্যান্ড আরিয়া। নো এরর। কোথায় আছে এরর দেখো ভালো করে খোঁজো। রবি ওয়াজ কোয়াইট ট্রাইং হার্ড টু রিমেম্বার সামথিং ফ্রম বিফোর দ্য সেপারেশন বিসাইড না, এটা হবে বিসাইডস হবে, ঠিক আছে। বিসাইড তো এটা অ্যাকচুয়ালি সেই আমাদের মানে বিসাইডস মানে ছাড়াও, ওকে, ছাড়াও বা এর পাশাপাশি এটা বেটার হবে, এর পাশাপাশি। তো এখানে অ্যাকচুয়ালি বিসাইড মানে তো পাশে, আর বিসাইডস মানে এর পাশাপাশি এটাও, এরকম একটা মিনিং যায়, তো এখানে বিসাইডস হবে, এটা জানো সবাই। তো এখানটায় অ্যাকচুয়ালি ভুলটা আছে অপশান সিতে। নেক্সট, স্পেন্ডিং অ্যান্ড blocking are traffic offenses which lead to great accident, which lead to final accident, troublesome accident, নাকি gruesome accident, বলো কি হবে? তো এখানে তোমাদের হচ্ছে ডাউট হবে, এবং এই ধরনের প্রশ্ন অনেকেই মানে ভুল করে থাকে, সাধারণত বেশিরভাগই ভুল করে থাকে এই ধরনের প্রশ্ন। তো এখানে একদম ওয়ার্ডগুলোর এক্সাক্ট মিনিং না জানলে আনসারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে হবে অ্যাকচুয়ালি গ্রুসাম মিনস হচ্ছে সামথিং, মানে কি বলবো, বাংলায় যদি বলি ভয়ঙ্কর, ঠিক আছে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি বোঝায়। তো এটাই হবে সঠিক আনসার। স্পেন্ডিং অ্যান্ড ব্লকিং আর ট্রাফিক অফেন্সেস হুইচ লিড টু গ্রুসাম অ্যাক্সিডেন্টস। তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, দেয়ার ইজ নো ইউজ ডিসকাসিং ড্যাশ প্রোহিবিশন। এই যে ওয়ার্ডটা আছে ডিসকাস, আর একটা ওয়ার্ড যেটা মনে পড়ছে না, ডেসক্রাইব, এই ওয়ার্ডগুলো দেখে তোমরা সাধারণত কি হয়, এরপরে দেখবে তোমাদের যে পরীক্ষা যখনই এই ওয়ার্ড দিয়ে দুটো প্রশ্ন আসবে, এবং এখানে প্রিপোজিশনগত যখনই প্রশ্ন আসবে, দেখবে এদের সঙ্গে তোমাদের অপশানে অ্যাবাউট থাকবেই। কিন্তু এই যে ডিসকাশন, ডেসক্রাইব, এদের সঙ্গে মানে ডেসক্রাইব, অ্যাবাউট
অ্যাবাউট দ্য পেপার বা অ্যাবাউট দ্য বুক, ডিসক্রাইব অ্যাবাউট দ্য বুক, এই যে ডিসক্রাইব এর মানে তুমি অ্যাবাউটটা এর মধ্যেই ইনক্লুড আছে, তুমি ডিসক্রাইবের সঙ্গে অ্যাবাউটটা ইউজ করবে না। ডিসক্রাইব এবং ডিসকাস, ঠিক আছে, বা ডিসকাশন, এর সঙ্গে তুমি এই যে ওয়ার্ডটা অ্যাবাউট অবশ্যই ইউজ করবে না, কিন্তু দেখে মনে হবে না অ্যাবাউটটা হবে। এখানে দেখো দেয়ার ইজ নো ইউজ ডিসকাসিং অ্যাবাউট প্রোহিবিশন, বাট এদের সঙ্গে অ্যাবাউটটা কিন্তু যায় না, এদের সঙ্গে অ্যাবাউট আমি যদি বসাই তাহলে সেটা হয় না, ঠিক আছে, অ্যাবাউট বসবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে হবে নো প্রেপোজিশন, অপশান ডি, দেয়ার ইজ নো ইউজ ডিসকাসিং প্রোহিবিশন, এটাই হবে সঠিক অ্যান্সার। নো প্রেপোজিশন, এখানে অ্যাবাউট কিন্তু হবে না, ওকে, অ্যাবাউট হবে না, অনও হবে না। নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্ক, ড্যাশ আ সোলজার অ্যান্ড অ্যাফ্রেড অফ ডেথ, এটা আমি আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম, আচ্ছা টেলিগ্রামের কথা মনেই পড়লো, যখন বলে দিই তোমরা কিন্তু এই পিডিএফটা অবশ্যই কিন্তু টেলিগ্রাম থেকে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে, লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম জয়েন করো, সেখানে কিন্তু ডেলি তোমাদের গ্রামার থেকে, টেক্সট থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়, সেখানে তোমাদের কুইজ আকারে প্রশ্ন আনসার করা হয়, এবং তোমরা সেখানে অনেকেই আসো, অনেকেই আনসার করো, এবং সেখানে আরও ইম্পর্টেন্ট মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই কিছুক্ষণ মানে আজকেই হয়তো আমাদের ক্লস থেকে মক টেস্ট দেওয়া হয়েছে গ্রুপে, তো অনেকে হয়তো দিয়েছো, তোমরাও দিতে পারবে, তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে হবে, আর এই পিডিএফ কিন্তু সেখান থেকেই পাবে। আরও প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন করবে, ঠিক আছে। চলো, তো এখানে কি আছে প্রশ্নটা, ড্যাশ আ সোলজার অ্যান্ড অ্যাফ্রেড অফ ডেথ, এখানে আমাদের সঠিক কি বলে এগুলোকে, ইন্টারজেকশন আমরা বলে থাকি। তো এখানে হার্ক হবে না, ওয়েল হবে না, ও হবে না, ফাই অন ইউ মানে ফাই অন ইন মানে কি বলো তো, ধিক্কার বা ধিক বা এরকম না, এই যে মানে ফাই অন ইউ মানে ধিক্কার, আর সোলজার অ্যান্ড অ্যাফ্রেড অফ ডেথ, একটা সোলজার আবার তার মধ্যে মৃত্যু হয়, ধিক্কার জানায়, ঠিক আছে। তো এখানে হবে অপশান ডি। নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, লিটল, এ লিটল, দ্য লিটল, এটাও খুব সম্ভবত আমরা টেলিগ্রামে দিয়েছিলাম, তোমরা অনেকে ঠিকঠাক আনসার করেছো। লিটল, এ লিটল, দ্য লিটল, হুইচ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভস ইজ আর ইউজড ইন নেগেটিভ সেন্স, এদের মধ্যে কোনটা বা কোনগুলোর দ্বারা আমরা নেগেটিভ সেন্স ইউজ করি। আমরা সাধারণত জানি, এটা সকলে জানি, এ লিটল এটা সাধারণত পজিটিভ হয়, আমরা জানি এ লিটল পজিটিভ, আর লিটল সাধারণত আমরা নেগেটিভ ধরে থাকি। এবার প্রশ্ন হচ্ছে দ্য লিটল, এটা কি আমরা নেগেটিভ না পজিটিভ ধরবো। এই দ্য লিটল এর দ্বারা আমরা কিন্তু মোস্টলি নেগেটিভ, আবার কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও ধরে থাকি, ওকে। তো যদি দ্য লিটল দ্বারা তোমাদের এরকম যদি প্রশ্ন দেয় যে দ্য লিটল দ্বারা নেগেটিভ ইয়া পজিটিভ আমরা বিচার করে থাকি, যদি প্রশ্ন দেয়, ঠিক আছে, তাহলে সেখানে যদি বোথ থাকে মানে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে, তাহলে অবশ্যই কিন্তু বোথটা করবে। যদিও এর মানে সেটা মানে অ্যাকচুয়ালি এই দ্য লিটল অ্যাকচুয়ালি নেগেটিভ মিনিং দেয়, ঠিক আছে, নেগেটিভ আসে এর দ্বারা, কিন্তু কিছু কিছু বললাম না, কিছু কিছু কেস আছে, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এটাকে পজিটিভ হিসাবেও দিয়ে থাকে, ঠিক আছে। যদি তোমাদের এরকম আনসার দিতে বলে, পরীক্ষার প্রশ্ন যদি এরকম দিয়ে থাকে যে মোস্টলি বা বেস্ট কি ডিসক্রাইব করে এর দ্বারা, তখন তোমরা যদি মোস্টলি বা বেস্ট এই কথাগুলো মেনশন থাকে তখন নেগেটিভটা নেবে। কিন্তু যদি এরকম কিছু না থাকে, ডিরেক্ট যদি জিজ্ঞেস করে যে এই প্রশ্নটার মতো যে কোনটার দ্বারা আমরা নেগেটিভ আইডিয়াটাকে দেখাতে পারি, বা তখন যদি দ্য লিটলটা দিয়ে দেয় এবং যদি সেখানে নেগেটিভ এবং পজিটিভ অপশান থাকে, তাহলে দুটোই আনসার সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম, এখানে বলছে লিটল, এ লিটল, দ্য লিটল, এদের মধ্যে কোনগুলোকে নেগেটিভ সেন্স প্রকাশ করে। তো আমরা জানি, বললাম যেটা লিটল হচ্ছে নেগেটিভ, আর এই দ্য লিটল এটাও কিন্তু নেগেটিভ, এখানে বলেই দিয়েছি। তো এখানে লিটল এবং দ্য লিটল হবে সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, এই যে অপশান সি আছে, লিটল অ্যান্ড দ্য লিটল, ওকে। পজিটিভও কিন্তু এই দ্য লিটলের সঙ্গে পজিটিভও যায়, তবে সেটার ব্যবহার খুবই কম বা হয় না বললেই চলে। নেক্সট,
আচ্ছা, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, এখন তোমাদের মক টেস্ট দেওয়া ছাড়া আর কোনো ব্যাপার নেই। এখন চাইলে তোমরা মক টেস্ট দিতে পারো। আমাদের কিন্তু মক টেস্ট চলছে, প্রচুর সেখানে মক টেস্ট দিচ্ছে, 100 জনের উপরেই তোমরা মক টেস্ট দিচ্ছ, ঠিক আছে। সেখানে প্রতিনিয়ত মক টেস্ট হচ্ছে, তোমরা চাইলে দিতে পারো। তোমরা সেখানে টপিক ওয়াইজ মিক্সড, ওকে, ফুল লেন্থ মক টেস্ট সবটাই পেয়ে যাবে। প্রচুর মক টেস্টের ব্যবস্থা আছে, পুরো সিলেবাস অনুযায়ী মক টেস্ট পাবে। প্রত্যেকটা টপিক থেকে মিক্সড মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ঠিক আছে। গ্রামারও এর মধ্যে ইনক্লুড থাকবে, গ্রামারের প্রত্যেকটা টপিক, মিক্সড গ্রামার অবশ্যই তোমরা চাইলে নিতে পারো। যদি দরকার হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, সেখানে সব রকম আপডেট দেওয়া হবে, ওকে। তো এখন কিন্তু মক টেস্ট খুবই প্রয়োজন সবার জন্য, চাইলে তোমরা অবশ্যই নিতে পারো। চলো, আর আমাদের একটা ক্রাশ কোর্স চলছিল, যদিও সেটা শেষের দিকে। এখন তো আর ক্রাশ কোর্সে তোমাদের ভর্তি এমন কিছু লাভ হবে বলে মনে হয় না। তবুও যদি কারোর প্রয়োজন মনে হয় তোমরা যোগাযোগ করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করবে। কেউ যদি কারোর যদি দরকার হয় একান্ত, তোমরা একেবারে কমপ্লিট কোর্স একেবারে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। কোশ্চেনে বলছে নাউন ফর্ম অফ দ্য ভার্ব ব্রেক। ব্রেক এটা একটা ভার্ব আমরা জানি, ঠিক আছে। এই ব্রেকের নাউনটা কী হবে? এই ব্রেকের নাউনটা কী হবে বলো? ব্রেকস, ব্রোকেন, আর হচ্ছে ব্রেকিং অ্যান্ড ব্রিজ। তো এখানে ব্রেকস তো হবে না, ব্রোকেন এটাকে আমরা পার্টিসিপেল হিসেবে ইউজ করি, এটাও হবে না। ব্রেকিংটাকেও আমরা পার্টিসিপেল হিসেবে ইউজ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপেল, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তো যাই হোক, এখানে ব্রিজ হবে সঠিক আনসার। ব্রেকের নাউন ফর্ম হচ্ছে ব্রিজ। ভয়েস চেঞ্জ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? কোশ্চেন মার্ক। এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের একটা ভয়েস চেঞ্জ, ঠিক আছে। সকলে জানো ইন্ট্রোগেটিভ। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে তোমাকে ভয়েস চেঞ্জ করতে বললে তোমাকে সেন্টেন্সটা কিন্তু ইন্ট্রোগেটিভেই রাখতে হবে। ন্যারেশনের ক্ষেত্রে আমাদের কি হয়? ন্যারেশনের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট স্পিচে যদি কোনো স্পিচ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে, সেটা কিন্তু ন্যারেটিভ স্পিচে চেঞ্জ হয়ে যায়, মানে ইন্ট্রোগেটিভ স্পিচ, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা আর থাকে না। কিন্তু ভয়েস চেঞ্জে তোমাকে যদি সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভে দিয়ে দেয়, তাহলে তোমাকে ইন্ট্রোগেটিভেই কিন্তু রাখতে হবে। দেখো এখানে প্রত্যেকটা ইন্ট্রোগেটিভে আসে। তো এখানে সাধারণত দেখতে হবে আমাদের কি কোন টেন্স আছে। ডু বলছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর এখানে হচ্ছে ডু আন্ডারস্ট্যান্ড, এখানে ভার্ব হচ্ছে ইউ। তো এখানে দেখো হোয়াট আই মিন ইজ আন্ডারস্টুড বাই ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? তো এখানে হোয়াট দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমাদের যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে হেল্পিং ভার্বটাকে আগে আনতে হবে। এখানে হেল্পিং ভার্ব আগে নেই, হবে না। এখানে আছে, এখানেও নেই, এখানেও হবে না। এবার তাহলে অপশান বি আর এ, সি, অপশান বি আর ডি এদের মধ্যে দেখো হেল্পিং ভার্ব আগে আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে কোনটা আমরা সঠিক অ্যান্সার করব? দেখো এবার হচ্ছে আর বসাবো নাকি ইজ বসাবো। তো এখানে আমরা ইউটাকে দেখছি, এখানে ইউ যদি আমরা ধরে নিই তাহলে আমাদের আনসার আর আসবে, কিন্তু আমাদের এখানে আইটাকে, হোয়াট আই মিন, ওকে, এটাকে আমাদেরকে আগে আনতে হবে। হোয়াট আই মিন এটাকে আমাদের আগে আনতে হবে, এবং এটাকে যখনই আমরা আগে আনবো তখন আমাদের এটা সিঙ্গুলার হয়ে যাবে, তাই হবে এখানে ইজ হবে, ওকে। তো অপশান ডি হবে এখানে সঠিক আনসার, ইজ হোয়াট আই মিন আন্ডারস্টুড বাই ইউ। এবং অবশ্যই কিন্তু এটা ভার্বের থার্ড ফর্ম করতে হবে, V3। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে এ লার্জ নাম্বার অফ বার্ডস, একটা এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে। আ লার্জ নাম্বার অফ বার্ডস ড্যাশ ফ্লাইং ওভার দ্য লেক। ইজ ফ্লাইং, আর ফ্লাইং, হ্যাজ বিন ফ্লাইং। প্রথমত এখানে আইএনজি আছে, তাই হ্যাজ হবে না। হ্যাভ বিন হয়ে থাকে, হ্যাভ বিনের সঙ্গে আইএনজি বা টেন্সগতভাবে এখানে যাচ্ছে না। তো এখানে আমাদের বাকি রইল ইজ অ্যান্ড আর। এবার আমাদের সবথেকে বড় প্রশ্ন, এ লার্জ নাম্বার অফ বার্ডস, এটাকে আমরা সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো? তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে। দেখো এখানে আছে এ লার্জ নাম্বার অফ, ঠিক আছে। এ লার্জ নাম্বার এটাকে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করি। যেমন আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম মেজরিটি, তারপরে বলেছিলাম কি এ মেজরিটি, তারপরে কি বলেছিলাম দ্য মেজরিটি,
যাই হোক, এগুলোকে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করি। ঠিক তেমনই এ লার্জ নাম্বার, এটাও একটা প্লুরাল। এবং এটাকে, এই এটাকে দেখে তোমরা এটাকে কিন্তু সিঙ্গুলার ভেবে ভুল ভেবো না, সিঙ্গুলার মানে ভুল করো না। এটা একটা প্লুরাল, এবং এটা যেহেতু প্লুরাল তাই আমাদের ভার্ব হবে প্লুরাল। এন্ড লার্জ নাম্বার অফ বার্ডস, এবং এই অফের পরে প্রিপোজিশনের পরে যে নাউনটা বসবে সেটা কিন্তু প্লুরাল করতে হবে। এখানে বার্ডস ঠিকই আছে, আর এটা হচ্ছে পুরোটা প্লুরাল, তাই এখানে ভার্ব হবে প্লুরাল। এ লার্জ নাম্বার অফ বার্ডস আর ফ্লাইং ওভার দ্য লেক। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কি বলছে? ইট ওয়াজ সাচ আ কোল্ড ইভিনিং ড্যাশ উই স্টপড প্লেইং। এখানে আমরা কোনটা বসাবো, কোন কনজাংশনটা বসাবো? সো দ্যাট, বিকজ, বাট। একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে সাচ একটা কথা আছে, সাচ। এগুলো তোমরা সিনট্যাক্সে পড়েছো কিনা জানি না, সাচের সঙ্গে দ্যাট যায়, ঠিক আছে, সাচের সঙ্গে দ্যাট যায়। ইট ওয়াজ সাচ আ কোল্ড ইভিনিং দ্যাট উই স্টপ প্লেইং। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু আজকেও একটা হোমওয়ার্ক থাকবে। তোমরা আগের দিনেও যে হোমওয়ার্কটা দিয়েছিল প্রত্যেকে সকলে অনেকে আনসার করেছো এবং ঠিকঠাক আনসার করেছো। আজকেও একটা হোমওয়ার্ক কিন্তু তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? চলো লাস্টে আসে, তার সেই পর্যন্ত ওয়েট করো সকলে। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম কিন্তু অবশ্যই জয়েন করবে সবাই। টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখানে বলছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন টাইম অ্যান্ড টেন্স। টাইম এবং টেন্সের মধ্যে মেন পার্থক্য কী? বোথ আর সেম, মোটেও নয়। ওয়ান ইজ ইউনিভার্সাল অ্যান্ড দ্য আদার ডিপেন্ডস অন ভার্ব। ওয়ান ইজ ইউনিভার্সাল মানে টাইমটার কথা বলছে, টাইম ইজ ইউনিভার্সাল, হ্যাঁ টাইম ইউনিভার্সাল, অ্যান্ড আদার ডিপেন্ডস অন ভার্ব, এবং টেন্স ডিপেন্ড করে ভার্বের উপরে। টেন্স ডিপেন্ড করে ভার্বের উপরে, হ্যাঁ ঠিক, অপশান বি হচ্ছে সঠিক আনসার। টেন্স চেঞ্জেস বাট টাইম নেভার চেঞ্জেস। টেন্স চেঞ্জেস বাট টাইম চেঞ্জ হয় না, এটা তো হবেই না। অল অফ দিস হচ্ছে না, অপশান বি হবে সঠিক আনসার এই কোশ্চেনটার জন্য, ঠিক আছে? এদের ডিফারেন্সটা হচ্ছে টাইম ইউনিভার্সাল, টাইম হচ্ছে ইউনিভার্সাল, আর টেন্স হচ্ছে ডিপেন্ডস অন ভার্ব। ওকে, নেক্সট। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফিশ। ফিশের প্লুরাল ফর্ম কী করব? ফিশের প্লুরাল ফর্ম সকলে জানো এটা। ফিশের প্লুরাল ফর্ম আমরা কি করি? এর প্লুরাল ফর্ম ফিশই হয়। ফিশও হয়, আবার ফিশেসও হয়। এবার বিষয় হচ্ছে কখন আমরা ফিশেস করব। তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি মাছ কিনেছো 1 কিলো। বাজারে গিয়ে দেখো, এটা ভালোভাবে বুঝিয়ে দিই। তুমি বাজারে গিয়েছো, বাজারে গিয়ে 1 কেজি মাছ কিনেছো, ঠিক আছে? 1 কেজি মাছ কিনেছো, এবং সেই 1 কেজি মাছের মধ্যে অনেকগুলো মাছ আছে, তাহলে সেটাকে ফিশ বলবে না ফিশেস বলবে? যদি সেই 1 কেজি মাছ পুরোটাই যদি সেম জাতের হয়, মানে আমি ধরো বললাম পোনা মাছের কথা বলছি আমি, তুমি ধরো 1 কেজি মাছ কিনো, সেই পুরোটা হচ্ছে পোনা মাছ। 1 কেজি মাছ কিনেছো, আচ্ছা পোনা দিয়ে আমি এটা ভালোভাবে বোঝাতে পারবো না, আমাকে বোঝাতে গেলে আরও ছোটো ছোটো মাছ নিতে হবে, তাহলে ভালোভাবে ক্লিয়ার করতে পারবো আমি। এখানে মনে করো তুমি 1 কেজি মাছ নিয়েছো, যেটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ, ঠিক আছে? তুমি 1 কেজি নিয়েছো চিংড়ি মাছ, তো এই 1 কেজির মধ্যে অনেকগুলো মাছ আছে, এমন তো নয় যে একটা মাছ 1 কেজি, অনেকগুলো মাছ আছে, কিন্তু সেই সবটা মাছ তো চিংড়ি মাছ, একই জাতীয়। সেক্ষেত্রে আমরা এটাকে প্লুরাল বললে ফিশ লিখব। সেক্ষেত্রে আমরা এটাকে প্লুরাল বললে ফিশ লিখব, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু মনে করো তুমি এই 1 কেজি মাছ নিয়েছো, 1 কেজি মাছ নিয়েছো, কিন্তু সেই 1 কেজি মাছের মধ্যে তোমার আছে চিংড়ি, ঠিক আছে? চিংড়ি আছে, মনে করো বাটা মাছ আছে, ওকে, মনে করো তেলাপুয়া মাছ আছে, তেলাপুয়া মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, তাহলে সেটার প্লুরাল হবে ফিশেস। ক্লিয়ার করতে পেরেছি? যদি 1 কেজি, যদি সেই একই প্রজাতির মাছ বলে, একই প্রজাতির মাছ যদি বলে এবং তার মধ্যে ধরো অনেকগুলো মাছ আছে, কিন্তু সেটা একই প্রজাতির, কিন্তু তাহলে তার প্লুরাল কিন্তু ফিশ হবে। কিন্তু যদি সেই 1 কেজি মাছের মধ্যে বিভিন্ন রকম মাছ থাকে, তাহলে সেটা প্লুরাল হবে ফিশেস। ওকে, এটা মাথায় রাখবে। তো তাহলে এখানে কি বলছে, ফিশের প্লুরাল কি হয়? আমাদের ফিশের প্লুরাল ফিশও হয়, ফিশেসও হয়, সুতরাং অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, মাইনর, মেজর, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আলটেরিয়র, দিস অ্যাডজেক্টিভস আর ইউজড ইন। এই অ্যাডজেক্টিভগুলো আমরা কোথায় ইউজ করি, কোন ডিগ্রির সঙ্গে আমরা ইউজ করি? পজিটিভ ডিগ্রির সঙ্গে, নাকি সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে, নাকি কম্প্যারেটিভ ডিগ্রির সঙ্গে? দেখো, কম্প্যারেটিভ ডিগ্রির সঙ্গে আমরা যেগুলো ইউজ করি আমরা কিন্তু জানি কোনগুলো ইউজ করি আমরা কম্প্যারেটিভ ডিগ্রির সঙ্গে।
আমরা কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে যেগুলোকে আমরা বলি ল্যাটিন অ্যাডজেক্টিভ, ওকে, যেমন সিনিয়র, সিনিয়র, জুনিয়র, তারপরে আমরা বলতে পারি সুপিরিয়র, তারপরে আমরা বলতে পারি ইনফেরিয়র, ঠিক আছে, ইনফেরিয়র, এইগুলোকে আমরা ল্যাটিন অ্যাডজেক্টিভ বলি এবং এদের সঙ্গে আমরা এইগুলোকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি এবং এদের সঙ্গে একটা প্রিপোজিশন বসে কি জানো, টু, ওকে। আচ্ছা, তো এখানে বলছে মাইনর, মেজর, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এগুলো সাধারণত আমরা পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে ইউজ করি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাইনর, মেজর, ইন্টেরিয়র এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে ইউজ হয়, মানে বেস ফর্মে ইউজ হয়। আর এখানে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এগুলোকে আমরা কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে ইউজ করি। ক্লিয়ার? নেক্সট তারপরে হচ্ছে দেখো, এটাও হচ্ছে এরর কারেকশন থেকে একটা প্রশ্ন আছে। দ্য ইন্টারফারেন্স উইথ নেচার often brings disaster. The tree felling sometimes turns fertile land into a dust bowl. তো এখানে কি হবে বলো আমাদের সঠিক আনসার? তো এখানে কোথায় ভুল আছে দেখো, কোন পার্টে ভুল আছে? দ্য দ্য ইন্টারফারেন্স উইথ, ঠিকই আছে, নেচার অফেন ব্রিংস ডিজাস্টার, ঠিকই আছে। দ্য ট্রি ফিলিং, আচ্ছা, ট্রি ফিলিং সামটাইমস টার্ন ফার্টাইল ল্যান্ড ইনটু আ ডাস্ট বয়েল, ঠিক আছে। এখানে ট্রি ফিলিং কী করে হয়? ফিলিং না, এখানে ট্রি ফিলিং নয়, এটা হবে ট্রি ফলিং, ঠিক আছে, FLLING, এখানটাই ভুল আছে। তো অপশান সিতে ভুল আছে, ট্রি ফিলিং নয়, ট্রি ফলিং হবে, ওকে, অপশান সি। নেক্সট, ওয়াক কেয়ারফুলি ড্যাশ ইউ শুড ফেল, বলছে তুমি কেয়ারফুলি হাঁটো না হলে ফেল করবে। কি হবে? এর একটা ভালো খুবই ইম্পর্টেন্ট রুল, বা তোমরা কিভাবে এটা মনে রাখো জানি না, এই শুডের সঙ্গে লেস্ট যায়, ঠিক আছে, শুডের সঙ্গে লেস্ট যায়। ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফেল, ওকে। শুড যখনই দেখবে লেস্ট আছে কি না এটা দেখে নেবে। শুড যখনই দেখবে লেস্ট আছে কিনা এটা দেখে নেবে, ওকে, অপশান ডি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন, এরপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, অবশ্যই কিন্তু ওয়েট করবে সেই পর্যন্ত। দেখো, মেক হে ড্যাশ দ্য সানশাইন্স, মেক হে ড্যাশ দ্য সানশাইন্স থ্রু, হোয়াইল, আফটার, বিফোর। তো এটাকে আমরা একটা প্রভার্ব বা ইডিয়াম বলতে পারি, ঠিক আছে, প্রভাব বা ইডিয়াম বলতে পারি, যেটার মানে হচ্ছে, মানে বলতে চাইছি এখানে হে মানে মিনস হচ্ছে তুমি যেটা চাষ করেছো বা ফসল বা খড় বলতে পারি। বলছে মেক হে ড্যাশ দ্য সানশাইন, আকাশ পরিষ্কার থাকতে থাকতে, আকাশে সূর্য থাকতে থাকতে তুমি তোমার সেই ফসলটাকে তুলে নাও। তার মানে কি? মানে হচ্ছে তোমার বলতে চাইছে যে এখানে অ্যাকচুয়ালি আনসার যদি দেখি, আনসার হচ্ছে আমাদের এখানে হোয়াইল হয়, ঠিক আছে, একটা প্রভার্ব বা ইডিয়াম আমরা এটা বলতে পারি, মেক হে হোয়াইল দ্য সানশাইন, সেটার মানে হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ গুড অপরচুনিটি, ওকে। মানে আকাশ যতক্ষণ পরিষ্কার আছে তার মধ্যে তুমি তোমার আকাশ যতক্ষণ পরিষ্কার আছে তুমি তোমার ফসলটা তার মধ্যে তুলে নাও, মানে হচ্ছে তুমি সেই সুযোগের সদ্ব্যবহারটা করে নাও। আকাশ যখন পরিষ্কার আছে তার সুযোগটা তুমি নিয়ে নাও, ঠিক আছে, টেক অ্যাডভান্টেজ অফ গুড অপরচুনিটি, মেক হে হোয়াইল সানশাইন। তো এখানে হোয়াইল হবে সঠিক আনসার। এবার আমরা তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা দেখব। সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, 1.5 years ড্যাশ ওয়াস্টেড, এখানে ওয়াজ, ওয়ার, বোথ নাকি নান হবে সঠিক আনসার। এটা তোমাদের হোমওয়ার্ক এবং আমি আশা করছি এই হোমওয়ার্কটা সকলে ঠিকঠাক আনসার করবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা খুব তোমাদের মধ্যে আনসার করতে গেলে আমি জানি তোমরা এক একজন এক এক রকম এটা আনসার করবে, তোমরা কনফিউশন তৈরি হবে তোমাদের এই আনসারটা করতে গিয়ে। তবুও আমি চাইছি দেখি তোমাদের কার কতটা ক্লিয়ার আছে, গ্রামারে কনসেপ্টে ক্লিয়ার আছে। অবশ্যই এটার হোমওয়ার্কটা আনসার করবে 21 এরকম দাগ নাম্বার দিয়ে আনসারটা করবে, ঠিক আছে। আর আগের দিনের যে আনসারটা করেছো, যে হোমওয়ার্কটা ছিল, সকলে ঠিকঠাক আনসার করেছো। আমাদের ওখানে কি একটা ছিল জানো প্রশ্নটা, মনে করতে পারছি না, যাই হোক সেটার আনসারটা মনে আছে, নাউন ফ্রেজ হবে এবং সকলে সেটা নাউন ফ্রেজই তোমরা করেছো। আমি দেখেছি আনসার, সকলের আনসার দেখেছি, কমেন্ট দেখেছি, মনে পড়েছে। আগের দিনেরটা ছিল আ বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ অফ গ্রেপস, এটা বলেছিলাম
যে কি ফ্রেজ এরকম ছিল খুব সম্ভবত, তো এটা হচ্ছে নাউন ফ্রেজ। সকলে ঠিকঠাক আনসার করেছো দেখলাম। তো আজকের এই 21-এর এটাও কিন্তু সকলে আনসার করবে আমি আশা করছি। ওকে, তো এখানে শেষ করলাম আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আসবে। অবশ্যই কিন্তু সকলে তার জন্য কি করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। ওকে, ঠিকঠাক কমেন্ট একটা ভালো, সবাই ছেড়ে যাওয়ার একটা বিউটিফুল সুন্দর একটা কমেন্ট করে যাও সকলে। ওকে, চলো।